হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে 29শে মে, বুধবার, আর সকাল এখন 8টা বাজে। আজ হচ্ছে এখানের মায়ের আর বাবার চোখের চেক আপের দিন। বাবার চোখের ছানি অপারেশন হয়েছে আর আজকে হচ্ছে তার 10 দিন। তো সেই জন্য বাবার মা আজকে যাবে ডাক্তার দেখাতে। আর একই সঙ্গে আজকে আবার আমার বাপের বাড়িতে ঘরের ছাদ ঢালাইয়ের দিন। তো মা আর বাবা সকাল করে রেডি হয়ে চলে গেছে দাদার বাড়িতে। বাবা গেছে অনেক সকালেই, মানে আমার মেয়ের বাবার সঙ্গে, মানে আমার বরের সঙ্গে অনেক সকালেই চলে গেছে আমার ছেলে আর বাবা। আর মা একটু বেলার দিকে স্নান সেরে খাবার খেয়ে তারপরে গেল। আমি আর আমার মেয়ে সকাল করে স্নান করে রেডি হয়ে গেছি। আমরাও যাব আজকে বাপের বাড়িতে, মানে ছাদ ঢালাইয়ের একটু যাব। তো সেই জন্য আমিও সকাল করে স্নান করে রেডি হয়েছি আর রান্নাও করে নিয়েছি সকালে, কারণ মেয়ের বাবা তো যাবে না, সেই জন্য ওর জন্য রান্না করে রেখে দিয়েছি। আর আমিও স্নান করে জামা কাপড় সব মেলে দিলাম, ও এসে তুলবে। তারপর কোনো রকমে তাড়াহুড়ো করে আর বেরিয়ে পড়েছি। আমি অনেকক্ষণ রেডি হয়েছিলাম, মানে 8টার সময় আমি রেডি হয়ে গিয়েছিলাম। তারপর 8টা থেকে রেডি হয়ে বসেছিলাম। আমার বোনপোর একটুখানি কাজ ছিল, তো সেই জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম। তারপর এখানে আমরা একটুখানি দাঁড়ালাম, ও এটিএমে একটু দরকার ছিল, কাজ করলো। তারপর আমরা আবার মোটরসাইকেলে উঠে গেলাম। আর এবার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। ছেলে মেয়ে দুজনকেই নিয়ে আসার কথা ছিল, কিন্তু ছেলেকে নিয়ে আসা গেল না, কারণ মোটরসাইকেলে তো 3জন আসা যাবে না। ছেলের আসার কথা ছিল আমার দিদি জামাইবাবুর সঙ্গে, কিন্তু ছেলে তো আগে, আমার দিদি আর আমার জামাইবাবু আগের দিন বিকেলে চলে এসেছে। তো সেই জন্য ছেলেকে আর আনতে পারলাম না। ছেলে ওই জন্য সকাল করে ওর দাদুর সঙ্গে চলে গেছে ওর জেঠিমার বাড়িতে, মানে ওর বড় মায়ের বাড়িতে। আর আমি আর আমার মেয়ে আমার বোনপোর সঙ্গে আজকে এখানেই এসেছি। আমরা এখানে এসে পৌঁছেও গেছি। আর এই যে এখানে ততক্ষণে ঢালাইয়ের কাজ আরম্ভ হয়েছে। কাজটা আরম্ভ হতে একটুখানি দেরি হয়েছে, কারণ সবাই মুড়ি খেয়ে সকালবেলা তারপর কাজে লেগেছে। আর বাবা এই যে এখানে দাঁড়িয়ে আছে। বাবার রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, ঘেমে আর করে একদম লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেছে। ভাই এখানে বসে বসে সবাইকে ফোনে ছবি আর ভিডিও পাঠাচ্ছে, মানে আমার যেসব বোন আর দিদিরা আসতে পারেনি তারা তো ভাইকে সবসময় ফোন করছে যে কতটা ছাদ ঢালাই হলো, তার ছবি পাঠা, ভিডিও পাঠা। তো এত গরমের মধ্যেও, মানে আমাদের তো বাড়ি থেকে ফোনের টাওয়ার থাকে না, নেটওয়ার্ক থাকে না, তো ভাই এত গরমের মধ্যেও বাইরে এসে এসে ওদেরকে সব ছবি ভিডিও সব পাঠাচ্ছে। তারপর এখানে এসে আমার মায়ের সঙ্গে দেখা হলো। মা তো জিজ্ঞাসা করছে এত আসতে দেরি হলো কেন, আরও সকালেই আসতে পারতিস। তো বললাম যে বোনপোর কাজ ছিল, মানে আমার বোনপোর নাম হচ্ছে সূর্যর কাজ ছিল, ওই জন্য দেরি হলো। মায়ের এই যে চোখে খুব লেগে গেছে, ঘুমের ঘোরে কপাটে ধাক্কা খেয়ে চোখটাই চলে যাওয়ার কথা, কিন্তু কোনো রকমে যাই হোক চোখটা বেঁচে গেছে। এবার আমি নিচটা একটুখানি ঘুরে দেখে নিচ্ছি কিভাবে কি সেন্টারিং হয়েছে না হয়েছে। যদিও ঘর সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, তবু এসেছি, দেখছি। বাবার বাড়ি হচ্ছে, এটাই আনন্দ, এই আর কি। মা বলছে যে যা তবে ছাদটা একবার ঘুরে আয়। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। এমনিতেও আমি আসতাম ছাদে এসে, মানে দেখছি আর ভাবছি যে আমি ছাদে উঠবো কী করে, ওঠার তো একবার খুবই ইচ্ছা। তারপর মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম যে কোনটা দিয়ে উঠবো। বললো যে সিঁড়ির ওই যে রডগুলো বাঁধা আছে সিঁড়িতে, ওইগুলোতে পা দিয়ে উঠতে। এই যে এইটি হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এখানে ওঠার পর আমি ভাবছি যে কি করে আমি ছাদের উপরে উঠবো। একবার উঠতে তো খুবই ইচ্ছে করছে। তারপর যাই হোক, ওই যে মানে যেসব পাটাগুলো আছে মানে সিঁড়ি করার জন্য, সেই পাটাতে আর রডে পা দিয়ে আমি উপরে উঠে গেছি। ঢালাইয়ের কাজ এই সবেমাত্র শুরু হয়েছে, খুব বেশি এখনও হয়নি। প্রচণ্ড রোদ আর গরম আজকে, মানে সমস্ত লেবার মিস্ত্রি কেউই আজকে মানে ছাদের ওপরে বেশিক্ষণ থাকতে পারছিল না, এত রোদ আর গরম ছিল। এই যে পাশাপাশি যেসব ছাদগুলো এখন দেখা যাচ্ছে এগুলো সবই এখন দুতলা হয়ে গেছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো সবই একতলা ছিল। আমাদের আগের বাড়িটা, পুরনো বাড়িটার উত্তর দিকে মুখ, সেই জন্য সকালবেলা রোদ কখনোই আসতো না। কনকনে শীতের সকালে যখন আপন আপন ছাদে সবাই রোদে পড়তে বসতো, তখন মনে মনে ভাবতাম যে কেন আমাদের ঘরে রোদটা আসছে না, কেন আমাদের ছাদ নেই, সবাই ছাদে পড়তে বসেছে, আমাদের একটা ছাদ থাকলে ভালো হতো। এটা কিন্তু কখনোই মনে হয়নি, কিন্তু কেন আমাদের ঘরে রোদ আসেনি, একটু রোদ হলে ভালো হতো, এটা কিন্তু সবসময়ই মনে হতো, বিশেষ করে সবাইকে ওই ছাদে পড়তে বসতে দেখে।
রড, সিমেন্ট, বালি আর পাথর দিয়ে যে বাড়িটি আজকে তৈরি হচ্ছে, সেটা শুধু রড, সিমেন্ট, বালি আর পাথরের এক টুকরো বাড়িই নয়, আমাদের বাপের বাড়ি। অনেকটা আবেগ, অনেকটা অনুভূতি, আর সাথে সাথে অনেক মান অপমানের জবাবের নিদর্শন। সমস্ত রান্নাবান্নাগুলি কমপ্লিট করে এখানে রাখা আছে। খাওয়া দাওয়া যখন শুরু হবে এখান থেকে নিয়ে গিয়ে দেওয়া হবে। প্রচণ্ড খিদে পেয়েছিল, একজনের জন্য রান্না করেছি, মুড়ি খাবার কিছুই করিনি, তো সেই জন্য আর মুড়ি খাওয়া হয়নি। সকাল থেকে প্ল্যান করে রেখেছিলাম যে ওখানে গিয়ে ঘুগনি মুড়ি খাবো, তো সেই জন্য ঘুগনি মুড়িয়েই এসে খেয়ে নিলাম। প্রথমবারের ভাত হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য আবার ভাত বসানো হয়েছে, আর রান্না বলতে বাকি ছিল শুধু মাছটা হতে, তো সেই জন্য বাবা এখন মাছ রান্নাটা করে নিচ্ছে। সমস্ত কাজের পাশাপাশি আমার বাবা কিন্তু ভালো রান্না করতেও পারে। এই কাজটা ছেলেদের, ওই কাজটা মেয়েদের, এই কাজটা করা চলবে না, এইটা কিন্তু আমার বাবার মধ্যে আমরা কখনোই দেখিনি। বাবা যেরকম সারাদিন বাইরে কাজ করতেও পারে, আবার বাড়িতে এসে কিন্তু মেয়েদের কাজগুলিও সমানভাবে করে নিতে পারে। কর্মসূত্রে বাবা যেখানে থাকেন সেখানে বাবা আর মা তো একলাই থাকেন, মানে বাড়িতে কোনো বউ নেই, মানে মাকে হেল্প করার মতো, মানে কোনো বৌমা বাড়িতে থাকলে হয়তো শাশুড়ি হিসেবে মাকে কিছুটা হেল্প করতো, কিন্তু সেটা তো নেই। তো সেই জন্য আমার মাকে আমার বাবা কিন্তু অনেকটাই হেল্প করে। মায়ের সারাদিনের যে কাজ থাকে, বাবা যতক্ষণ বাড়িতে থাকে মাকে কিন্তু অনেকটাই হেল্প করে। সকাল থেকে রান্না করে গরমে বাবা একদম ঘেমে চান করে গিয়েছিল, তো সেই জন্য বাবাকে নিয়ে এসে এখানে বসিয়ে ভিজে গামছা দিয়ে গায়ের ঘামটা একটুখানি মুছিয়ে দিলাম, আর ফ্যানের হাওয়ায় কিছুক্ষণ বসালাম। তারপর সকাল থেকে কিচ্ছু খাইনি, বলছিল যে ঢালাই না হওয়া পর্যন্ত আমি জল খাবো না। তো বললাম যে মিষ্টি জল খাওয়ার কোনো দোষ নেই, তুমি মিষ্টি জল খাও, মুড়িটা না হয় না খাও। তাই বাবা মা দুজনকেই আমি এখানে নিয়ে এসে বসালাম, তারপর মিষ্টি জল খাওয়ালাম। যেখানে রান্না করছিল সেখানটা ছিল টালির চাল, তো বাবা সেটাই বলতে চাইছে যে রান্নার সময় গরম ভাপটা ওপর দিকে উঠছে আবার নিচ দিকে নেমে আসছে। এখানে সবাইকে আমি একটুখানি নুন চিনি দিয়ে লেবু দিয়ে শরবত করে দিচ্ছি। সকাল থেকে সবাই খুবই ঘামছে, তো কিছু জায়গা পেলাম না, সেই জন্য কুকারে করেই এক কুকার শরবত করে সবাইকে দিলাম। বাবা তো বসে থাকার মানুষ নয়, একটুখানি বিশ্রাম করে এলো ফ্যানের হাওয়ায়, তারপর এসে আবার এখানে অনেকটা মাছের ডিম ছিল, সেই মাছের ডিমের বড়া ভাজতে বসে গেছে। বলছে গরম গরম বড়াগুলো ভেজে দিই, তোরা সবাই খাবি। তো ঠিক আছে, বাবা এখন বড়া ভাজছে, এখানে মা আর কাকু জল ভর্তি করছে। আমাদের এখানে জলের একটা বেশ সমস্যা, মানে আমাদের কুয়োতে একদমই জল শুকনো হয়ে গেছে, সেই জন্য মা আর কাকু সারাদিন শুধু জলই ভরছে। গরম গরম বড়া ভাজা কাকুরকে এনে দিলাম খাওয়ার জন্য। কাকুর তো নিজে থেকে মানে নিয়ে খাওয়ার সময়ই হবে না, তো জোর করে দিলে দুটো খাবে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল 11টার মধ্যেই। এবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন মোটামুটি 12টা বাজে। 12টার সময় থেকে মানে যদি খাওয়া দাওয়াটা শুরু হয় তবে মোটামুটি টাইমে শেষ হয়ে যাবে, কারণ বারে বারে তো আসবে সবাই, একসঙ্গে যে সবাই আসবে তা তো নয়। তো সেই জন্য একটুখানি তাড়াতাড়িই খাওয়া দাওয়াটা আরম্ভ করে দেওয়া হলো। আর এখানে এই যে এখন এক ব্যাচ বসেও গেছে, আর আমরা এখন খাবার দিতে আরম্ভ করেছি। অনেকেই এখন বাড়িতে নেই, কেউ স্নান করতে গেছে, কেউ বাইরে গেছে, তো যারা এসে পৌঁছেছে তাদেরকে এখন খাবারগুলো দিয়ে দিচ্ছি। দুটো ব্যাচ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটুখানি বাইরে এলাম, এখন আর খেতে বসার মতো কেউ নেই। আবার যখন আসবে তখন আবার সবাইকে খাবার দেব, কিন্তু এখন আমি একটুখানি বাইরে এলাম সব কিছু দেখার জন্য। এই যে এখানে মানে যিনি যে বালি আনছিল আর কি, সে এখানে বসে পড়েছে। প্রচণ্ড রোদ গরম, মানে একসঙ্গে মানে টানা 1 ঘন্টা কাজ করা যাচ্ছে না, এমন অবস্থা। হেডমিস্ত্রি বললো যে যতক্ষণে কাজ শেষ হবে তোমরা বিশ্রাম নিয়ে কাজ করো। আমরাও সেটাই বললাম যে যতক্ষণে শেষ হবে সন্ধ্যে পর্যন্ত তোমরা বিশ্রাম করো, তারপর আস্তে আস্তে করে করো। তো সেটাই চলছে। এখন মোটামুটি হাফ হয়েছে, ছাদটা হাফের মতো হয়েছে। এখন সবাই এখন বিশ্রামে গেছে, মানে বিশ্রামে বসে আছে এখন। তারপর এখন হচ্ছে বিকেল 4টে, এখন মোটামুটি ছাদটা পুরোটাই হয়ে গেছে, সামান্য একটুখানি
এই দিকে দক্ষিণ দিকের এই যে এই দিকটা এইখানে কোণটা একটুখানি বাকি আছে। এইখানটা হলেই ছাদটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর বাকি আছে এই দিকে নিচ দিকের সিঁড়িটা। বাবা কাকু সবাই এখানে বসে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড রোদ গরম। আর এই যে এখানে আমার জামাইবাবু আমার ভাই দাঁড়িয়ে আছে। আর এই যে সিঁড়িটা এখন অবধি হতে বাকি আছে, সিঁড়িটা হলেই কমপ্লিট হয়ে যাবে। সিঁড়িটা হওয়া শুরু হয়ে গেছে, মশলা দেওয়া। এখানে সমস্ত কিছু মানে যে সমস্ত কড়াই টড়াই সব ছিল মশলা মাখা সব এখানে নিয়ে আসা হয়েছে ধোয়ার জন্য। আমাদের অপোজিট দিকে যে একটা বাড়ি আছে, মানে যে বাড়িটি ছিল সেটাতেও মানে এই সদ্য রং করা হয়েছে, কিন্তু আমাদের ঢালাই হওয়ার সময় ঢালাইয়ের মশলা ছিটকে তাদের পুরো বাড়িটা একদম প্রিন্টেড হয়ে গেছে। তাই এখন আমার মা বাবা দিদি ভাই সবাই মানে এটা একদমই মানবিকতার প্রশ্ন, মানবিকতার খাতিরে আর কি। আমাদের যে জেঠিমা আছে তিনি বারবার বলছিলেন যে করতে হবে না, থাক, বৃষ্টির জলে নিজে নিজেই ধোয়া যাবে। কিন্তু আমার বাবা বলল যে না, যতটা পারা যায়, যতটা হাতে ছুঁতে পারা যায় পরিষ্কার করে দিই। ওই জন্য সবাই মিলে এখন পরিষ্কার করতে শুরু করেছে। আমার মেয়ে কতটা ঘেমেছে আর কীরকম টপ টপ ওর ঘামটা ভুলুণ্ঠিত হচ্ছে সেটাই ক্যামেরাবন্দি করে রেখেছে আর কি। তারপর আমরা বাড়িতে চলে এলাম। আর এই যে এখানে বাড়িতে এসে সব মিস্ত্রিদের খাবার দিয়ে দিয়েছি, ওদের কাজ হয়ে গেছে। ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি মিষ্টি মুখ করার ব্যবস্থা করা হচ্ছে। এখানে বোঁদে আর মিষ্টি দেওয়া হচ্ছে সবাইকে। আর এটা এখন বাড়ির সকলের জন্য নেওয়া হচ্ছে। তারপর আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, মানে যারা আসেনি, সবাইকে একটুখানি মিষ্টি আর বোঁদে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারপর হচ্ছে আমাদের এবার বিদায়ের পালা, আমরা বাড়িতে চলে এলাম। আর ভিডিওটিও আমি আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।